নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5 এর সবাইকে স্বাগত। বাড়ির সবার আদর পেতে কার না ভাল লাগে। আজ আমার সাথে রয়েছে এমনই 4 জন দিদি যারা খুব আদর প্রিয়। এই আদুরে 4 দিদিকে নিয়ে শুরু করব আজকের বিশেষ পর্ব। এসে গেছে আমার 4 আদুরে দিদি। সকলের সাথে পরিচয় করে নিই। মল্লিকা বিশ্বাস মজুমদার, আমি পলতা থেকে আসছি। তারপরে রয়েছে সুবর্ণা পাল, আমি চিচুড়া থেকে আসছি। এরপরে শ্রেয়সী বিশ্বাস, আমি ডানকুনি থেকে আসছি। এরপরে রয়েছে প্রিয়া সাহা। আমি দমদম থেকে আসছি। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে প্রচুর বেলুন ঝোলানো আছে, একটা স্যাক পরানো হবে আর একটা পেন দেওয়া হবে। তো তোমরা লাফিয়ে যাবে, গিয়ে বেলুনগুলোকে ফাটিয়ে দেবে। সব কটা বেলুন কিন্তু ফাটাতে হবে। আমি দেখব কে কত কম সময় এই কাজটা করেছে। যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপর 8, 6, 4। আমি প্রত্যেক দিন শুরু করি প্রথম পোডিয়াম থেকে, কিন্তু আজ আমার ইচ্ছে করছে ওই 4th পোডিয়াম থেকে শুরু করব, মানে প্রিয়াকে দিয়ে। প্রিয়া, তুমি কি করছো এখন? আমি বিএ সেকেন্ড ইয়ারে পড়ছি। কোন কলেজ? বিদ্যাসাগর। আর কি কি করতে ভালোবাসো? নাচ করতে খুব ভালোবাসি, গল্পের বই পড়তে খুব ভালোবাসি। তা তুমি তো আদরে দিদি, একদম। তা একটু শুনি তো ছোটবেলা থেকে কিরকম আদর পেয়েছো? ছোটবেলার থেকেই আমার বাবা মা ঠাকুমা সবাই আমাকে খুব ভালোবাসে, আমিও সবাইকে খুব ভালোবাসি। আর তুমি কি একমাত্র মেয়ে? হ্যাঁ, একমাত্র। কাকু কাকিমা সবাই আমাকে ছোটবেলা থেকে Naturally, ভালোবাসে। হ্যাঁ, একমাত্র মেয়ে একমাত্র তো। যেহেতু সেই জন্য আগেই মানে বড় যে তারপরে যেহেতু সেই জন্য প্রথম থেকেই ভালোবাসাটা পাচ্ছি মানে অনেক। সব সময় অ্যাটেনশন তোমার উপরে। একদম। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে বিরক্তি লাগে না? বিরক্তি ঠিক লাগে না। এত অ্যাটেনশন সব সময়, হ্যাঁ, যে এটা করবি না ওটা করবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো একটু হয়, কিন্তু তারা তো ভালোবাসে বলেই করে। সেটা তো ভালোবাসে ঠিক। বলেই করে। হ্যাঁ। কিন্তু আমারও হয়, আমিও বাড়ির ছোট, মাঝে মাঝে ভীষণ বিরক্তি তাহলে লাগে। তো তুমি বুঝবে যে আদরে পাওয়াটা। হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা আছে। বলো। এটা হচ্ছে আমার মা খুব এসকালেটরে উঠতে খুব ভয় পেত। আচ্ছা। হ্যাঁ, এসকালেটরে উঠলে তো আর কারোর হাত পাও ভাঙে না, আর কেউ মরেও যায় না। সেই মা হঠাৎ করে আমার দিদিকে, মানে আমার মাসির মেয়েকে হঠাৎ করে বলছে আমার হাতটা ধরে, যে আমার যদি কিছু হয়ে যায়, মানে এসকালেটর ওঠার সময়, যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটাকে দেখিস। মানে এসকালেটরে ওঠার সময়ও যদি কিছু হয়েও যায় সেটাতেও মায়ের আগে চিন্তা আমি। আত্মীয় স্বজনের মধ্যে কে তোমার সব থেকে বেশি স্নেহ এবং আদর করে? আমি একজনের নাম বলতে চাই, হ্যাঁ। সেটা হচ্ছে আমার দিদি। ওকে আমি দ্বিতীয় মা বলি। ও মানে এতটাই ভালোবাসে বা মানে আমার এতটাই কিরম দিদি? কেয়ার করে। মাসতো তো? হ্যাঁ, মাসির মেয়ে। আমি কি খাচ্ছি কি করছি সবকিছু ওকে আগে আমার বলতে লাগে। ঠিক আছে, দেখা যাক এই খেলাতে তুমি কি করো। চলে এসো। এই নাও তোমার পেন। এই কাজটা করতে করতে তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, ছুড়লো দিদার জুতো, খেলো ষাঁড়ের গুঁতো। ছুড়লো দিদা জুতো, খেলো ষাঁড়ের গুঁতো। রেডি তো? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। বলো বলো বলো। ছুড়লো দিদা জুতো, খেলো ষাঁড়ের গুঁতো। ছুড়লো দিদা জুতো, খেলো ষাঁড়ের গুঁতো। Very good. ষাঁড়ের গুঁতো। ভেরি গুড, ভেরি গুড। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 13 সেকেন্ডসে। শ্রেয়সী, কি করছো? হাজরা ল কলেজ থেকে ল পড়ছি, 5th ইয়ার চলছে। তাহলে কি ছোটবেলা থেকেই ল নিয়ে পড়ার ইচ্ছে ছিল? হ্যাঁ, আমার একদম ছোটবেলা থেকে একটাই অ্যাম্বিশন ছিল যে আমি ল পড়বো। প্রথমে যখন ছোট ছিলাম ওই সামার কোটার দেখে ইন্সপায়ার্ড হতাম। তুমি কি একই মেয়ে? হ্যাঁ, আমি একটাই মেয়ে। তার মানে ভীষণ আদুরে। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত 3 লাভ, এখনো পর্যন্ত কোনো মেয়ে নেই, মানে আমি একটা মেয়ে। আমি ওই জন্য মানে বাপি মার ইনফ্যাক্ট সবার কার খুব আদরের। আমি ছোটবেলা থেকেই ডান্স করি, ড্রয়িং, রিসাইটেশন। আর আমার তো বিশাল বড় ইন্সপিরেশন তুমি, কারণ আচ্ছা। আমি যখন একদম ছোট, মানে কিছুই বুঝি না, আমার ঠিক মনেও নেই তোমার কোন সিনেমাটা, আমি দেখেছিলাম তোমার একটা বড় বেনি, তুমি সেটাতে নাচ করো। তো আমার ওখানে দেখে
আমি সেই বুঝে নিয়েছিলাম যে আমার ওরকম বড় চুল করতে হবে। তো আমি যখন পার্লারে যেতাম, আর মাম্মাম সবসময় পার্লারে গিয়ে বলতো ওর বয়েস কাট করে দাও, আমি পার্লারে গিয়ে বলতাম আমাকে দেবশ্রীর মতন বড় চুল করে দাও, আর সে আমার সামনে আয়না থাকতো না, আর মা তো ইশারা করে বলে দিত যে ওর বয়েস কাট করে দাও। তোমাকে এত ভালো লাগে, তোমাকে দেখতে পাবো এত কাছ থেকে, মানে এটাই বিশাল বড় পাওয়া। থ্যাংক ইউ। চলো দেখা যাক খেলায় কি করতে পারো, চলে এসো। খেলতে খেলতে তোমায় যেটা বলতে হবে, বাবার হাতে শাঁখা, মায়ের ভুরু বাঁকা। বাবার হাতে শাঁখা, মায়ের ভুরু বাঁকা। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। বাবার হাতে শাঁখা, মায়ের ভুরু বাঁকা, 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 বাবার হাতে। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 14 সেকেন্ডসে। সুবর্ণা, দেখে মনে হচ্ছে তুমি বেশ আদরে। মানে আমি ছোটবেলা থেকেই মানে আমাকে এত আদরে মানুষ হয়েছি যে এখন আর কিছু বললে আমার কোনো রিয়াকশনই হয় না, মানে এইরকম আর কি ব্যাপার হয়ে মানে? গেছে। মানে আমাকে যদি কিছু খারাপ, মানে আমাকে কেউ বলতেই পারবে না, মানে আমার মানে বাবা মার একদম স্থির বিশ্বাস যে আমি কিছু ভুল করতেই পারি না একদম। বাবা আমার কি কি- এসছেন আজকে? হ্যাঁ ওই তো বাবা আছে। মেয়ে তো ভীষণ আদরে আপনার। হ্যাঁ? সত্যি আদরের, মানে এত আদরের যে জন্মের পর থেকে 4টের সময় যখন জন্মেছিল হ্যাঁ, তখন আমরা কি করব ভেবাচ্ছিলাম। আমার ডাক্তারবাবু নিজে বললো তোর একটা অদ্ভুত সুন্দর দেব শিশু এসেছে। একটা প্রথম মেয়ে 12 বছর বাদে আমার ছেলেটা হয়েছে। মামা মাসি মানে দুই মাসি, আমার মামা মানে আমার মাসিরা আমার দ্বিতীয় মা আর কি, এইরকম মানে আমি মায়ের কাছ থেকেও বেশি মাসিদের আর কি মা বলে মনে করি। আচ্ছা, মেয়ে যখন আপনার কাছে আবদার করে তো মাঝের মধ্যে মনে হয় না যে একটু বেশি আবদার করছে? কখনোই নয়, ও এত আদরের ওটা আমরা চিন্তাই করতে পারি না। সব যা বলে সব মানে বলবে সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এখনো পর্যন্ত সেটাই করে এসেছে। মানে আমার যেতে আসতে অসুবিধা হচ্ছে বলে বাবা গাড়ি কিনে নিল, মানে এইরকম আর কি ব্যাপার। মেয়ে আপনার চোখের মণি তাহলে। সত্যি কথা। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে বলো। আপনি তো বললেন আপনি ছোট মেয়ে, তো আপনি কিরকম আদরে আমরা একটু জানতে চাই। আমরা অ্যাকচুয়ালি 6 ভাই বোন। হ্যাঁ, আর অনেক ডিফারেন্স, মানে আমার দিদি মানে আমার মায়ের মতো, আমার 2 দিদি। হ্যাঁ, বড়দি মেজদি, তারপরে আমার 2 দাদা, তারপরে আবার আমরা 2 বোন। তো যার ফলে বকুনিটাই বেশি খেয়েছি মার কাছে, মানে আদরটা কম। বাবা প্রচন্ড আদর দিয়েছে, কিন্তু মা ভীষণ, মাকে একটু ভয় পেতাম। কাকে বেশি ভালোবাসেন শাসন। আপনি? বাবা মানে বাবা মানে মেয়ে বলতে অজ্ঞান, কিন্তু মা শাসন করতো, শাসনে রাখতো আমাদের। তো সেই জন্য আজকে শাসনে রেখেছে, শিখিয়েছে অনেক কিছু, তার শিক্ষা পেয়েই আজকে আমি এখানে। চলে সুবর্ণা, এই কাজটা করতে করতে যেটা বলতে হবে, দাদুর দাঁত খুলে পড়লো মাছের ঝোলে। দাদুর দাঁত দাঁত খুলে পড়লো মাছের ঝোলে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। বলো 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 বলো। দাদুর দাঁত খুলে পড়লো মাছের ঝোলে, দাঁত খুলে পড়লো মাছের ঝোলে, দাদুর দাঁত খুলে পড়লো মাছের ঝোলে, দাদুর দাঁত খুলে পড়লো মাছের ঝোলে, দাদুর দাঁত খুলে পড়লো বলতে দাও। মাছের ঝোলে, দাদুর দাঁত খুলে পড়লো মাছের ঝোলে। তোমার বাবার পাশে উনি কে বসে আছে? আমার ঠাকুমা। কেমন লাগছে নাতনিকে দেখে বলুন? মানে এটা আনন্দে কথাটা বেরোচ্ছে না, মানে আমার আনন্দে চোখে জল আসছে। ও যে এখানে আসতে পেরেছে, এই উৎসাহটাই আমাকে দারুণ আনন্দে দিয়েছে মা। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 18 সেকেন্ডসে। মল্লিকা, হ্যাঁ দিদি। হাউসওয়াইফ, হ্যাঁ আপাতত ক বছর হলো? 4 বছর হবে জানুয়ারিতে। বাড়ির এক মেয়ে? না, আমরা 2 বোন, আর আমি আর আমার দাদা টুইনস। দিদি আমার থেকে বড়, 9 বছরের বড়। আর শ্বশুর বাড়িতে ছোট বউ? ছোট বউ। হ্যাঁ, তার মানে প্রচন্ড আদর যত্ন। ভীষণ ভীষণ। সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার হাজবেন্ড তো আছে অবভিয়াসলি, ভাসুর, ঠাকুমা, শাশুড়ি আছেন, সবাই আচ্ছা। খুব ভালোবাসে। প্রথম আমার বিয়ে হয়েছে, তারপরে আমার ভাসুরের বিয়ে হয়েছে, তো আমি কিচ্ছু পারতাম না, রান্না বান্না কিচ্ছু না, যা একটু একটু শিখেছি আমার ভাসুরের জন্য। তাই? একদম, ও খুব দারুণ রান্না করে। তাই নাকি? ভীষণ। আগে এয়ারলাইন্সে জব করতাম, তো একদিন আমার শাশুড়ি মা বলেছেন কি তুমি না মাছের ঝাল রান্না করবে। তো আমি বলছি ওকে ঠিক আছে, কিন্তু আমি জানি না কি করে করতে হয়। আমি
প্রায় সময় মাকে ফোন করি যে কি করে কি ফোন রান্না করে জিজ্ঞেস করে নেওয়া। হ্যাঁ, সেদিন মা ফোনটা তোলেনি, তো আমি তো বুঝতে পারছি না কি করব। এবার কি করেছি, কিভাবে কি করলাম, আমি তো খেতে পারিনি, চলে গেছি অফিসে, কিছু বলিনি বাড়িতে যে এসছি আমার ভাসুর বলছে কি রান্না করেছে ওটা, আর বলছি কেন, মাছের ঝাল। বলে মাছের ঝাল হয়েছে না মাছের তেতো হয়েছে ওটা। তো তারপরে ও ওটাকে ধুয়ে আবার রান্না করেছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমি রুটি বানাতে এখনো শিখিনি। মানে আমার ভাসুর বলে কি যে তোমার এটা একদম ইউনিক ট্যালেন্ট কি তুমি রুটিকে পাপড় বানাও। ও সোনা আমি কিছুই পারি না তোমাকে ছাড়া। কিন্তু আমি যা রান্না করি আমার শ্বশুর বলে হ্যাঁ আমার খুব ভালো হয়েছে, কিন্তু একটু ভালো হয় না। কে এসছে শ্বশুর বাড়ি থেকে বলো তো? আমার ভাসুর এসছে, যা এসছে, আর আমার হাজবেন্ড এসছে, দেওর, ননদ। প্রেম করে বিয়ে নিশ্চয়ই। চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, ওলে বাবা ভোলে বাবা, ভোলে বাবা ওলে বাবা। বলো ওই জন্য বাবা ভোলে বাবা, ভোলে বাবা ওলে ওলে বাবা। বাবা। চলো, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ওলে বাবা ভোলে বাবা, ভোলে বাবা ওলে বাবা, ওলে বাবা ভোলে বাবা, ভোলে বাবা ভোলে বাবা, ওলে বাবা ভোলে বাবা। Very good, very good, very good. বাড়িতে আদর করে তোমার হাজবেন্ড কি বলে ডাকে তোমায়? পরি। পরি। বাবা, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 11 সেকেন্ডসে। চলে এসো। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। সুবর্ণা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 14 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। শ্রেয়সী। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 13 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। প্রিয়া। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 11 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। মল্লিকা। এবার সকলে দেখো গিফট কি আছে। টি সেট, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, ইলেকট্রিক কেটল, মিক্সার গ্রাইন্ডার, হ্যান্ড ব্লেন্ডার। মল্লিকা তুমি হাইয়েস্ট স্কোরার এই রাউন্ডে, তুমি দুটো গিফট পাবে। কি নেবে বলো? আমি একটা গিফট আমার দিদিকে জিজ্ঞাসা করতে চাই, কারণ হ্যাঁ, ওর নিশ্চয়ই, আজকে নিশ্চয়ই। ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তো ওই গিফটটা ওরই পাওয়া ওকে উচিত। ওকে, জিজ্ঞেস করো। ইলেকট্রিক ক্যাটল। ইলেকট্রিক কেটল। আর হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেট। প্রিয়া। মিক্সার গ্রাইন্ডার। শ্রেয়সী। টি সেট। সুবর্ণা তোমার জন্য হ্যান্ড ব্লেন্ডার। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো মল্লিকা। তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2 লেখা। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে মাইক্রো ওভেন আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ওই মাইক্রো ওভেনটা। রাইট গেস, মাইক্রো ওভেন তোমার। রং গেস, উইন্ডোর ভেতর যেটা থাকবে সেটা তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে, এবার ভাবো কোন উইন্ডোতে আছে। টু। তাহলে এগোই। 2 তো কনফার্ম নাকি বলো? ডিসিশন যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো। টু। না, না। ওয়ান। হঠাৎ 1 হলো কেন? ওরা 2 বলছে সবাই। কি জানি, ওরা 2 বলছে, ওই জন্যই আমি 1 বলছি।
মানে সবাই টু বলছে বলে তুমি ওয়ান বলছো এর আমার মানে? এটা স্বভাব। মানে যেটা বলবে সবাই সেটা উল্টো করবে তুমি। হ্যাঁ, তার উল্টোটাই করতে ইচ্ছা করে আমার। ওয়ান ফাইনাল, হ্যাঁ, একদম। ঠিক আছে বলবো? যদি ওয়ানের ভেতর অন্য কিছু থাকে সেটা কিন্তু ফেস করতে হবে। তখন কিন্তু বাড়ির লোক বলবে আমাদের কথা না শোনা, দেখো কি হলো। চলে এসো, দেখো Congratulations. তাহলে ভালোই করেছে বলো। তাহলে মল্লিকা এটা দারুণ মাইক্রোওভেনে পেয়ে গেলে। হ্যাঁ, এবার রান্নাটা শিখতে হবে। দয়া করে শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। দূর দূর ওই দূর পথ প্রান্তর, কাশফুল ঘেরা সবুজের অন্তর, সবাইকে সঙ্গী করে আজ দেয় ডুব মন মন আর চঞ্চল, হাতছানি দেয় সিঁদুরের অঞ্চল, মেঘ চায় ফিরে যেতে ধুলায়। এ পথের নেই কোন নিশানা, এ জীবন পাবে কবে ঠিকানা, আমি যা যাবর খুঁজি ঘর, আমি যা যাবর খুঁজি ঘর। দারুণ দারুণ দারুণ। আজকে আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর। কেমন আছে রূপঙ্কর? ফাটাফাটি, তোমাকে দেখে আরো ভালো হয়। থ্যাংক ইউ। আমার বাড়িটা কিরম লাগছে বলো? দারুণ দারুণ। আচ্ছা রূপঙ্কর, এটা আমাদের সেকেন্ড রাউন্ড, ওকে, যার নাম গোল্ডেন লুট। এই রাউন্ডে golden loot? গোল্ডেন লুট। লুট, হ্যাঁ। ওই সমস্ত লুট। লুট। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোল্ডেন লুট মানে গান গেয়ে তুমি যেগুলো কোয়েশ্চেন করবে, সেটা সঠিক উত্তর দিতে পারলে সোনা এবং হিরে লুট করে নিয়ে যাবে। আমি ওদিকে চলে যাই। অ্যাকচুয়ালি এই দিদিরা জানো তো সব আদুরে দিদি। আচ্ছা, হ্যালো আদুরে দিদি। আচ্ছা মল্লিকা, তুমি হাজবেন্ডের কাছে কি বায়না করো? অনেক কিছু। জানো তো, একটা জিনিসই বায়না করেছে, সেটা দেয়নি, সেটা আজকে আমি পেয়ে গেছি দিদি নাম্বার 1 কে। থ্যাংক ইউ সো মাচ। কি হেয়ার স্ট্রেটনার, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু আমাকে দেয়নি এখনো পর্যন্ত। তো ভালোই হলো, দিদি নাম্বার 1, থ্যাংক ইউ। একটা গোপন সূত্রে আমি খবর পেলাম তুমি নাকি চোর ধরেছিলে। চোর ধরেছিলে? হ্যাঁ, শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মে আমার বাড়ি অশোকনগর ছিল। তো তখন আমি অফিস থেকে ফিরছি, সন্ধ্যাবেলাটা ভীষণ ভিড় হয়। বনগাঁ তো নাম করা একটা কাকিমা ছিল, উনি পুলিশে জব করেন। আচ্ছা, যে তুমি না আমার একটা সিট রাখবে, বলছে ঠিক আছে। তো সিট রেখেছে, আমি কি করেছি, ব্যাগটা আমার এখানেই ছিল, হঠাৎ এপাশে নিয়ে আমি বসেছি। তো হঠাৎ করে কাকিমা বলছে, জানিস তো বউটাকে না চোর চোর মনে হচ্ছে, কারোর কিছু গেছে, দেখ তো কি গেছে। তো আমি বলছি মনে হয় আমার কিছু গেছে, দেখি তো। দেখছি আমার ব্যাগের চেন খোলা, মোবাইল। আমি বলছি মোবাইল আমার নেই বলে ওখানে ব্যাগ ফেলেই দৌড়েছি, মানে শাড়ি ধরে, হ্যাঁ শাড়িটা ধরেছি, শাড়িটা ধরে ফেলে দিয়েছি। অনেক বয়স্ক ছিলেন, কিন্তু আমার এত রাগ হয়ে গেছিল তখন। আর আপনি বা তুমি আসছো, তখন তুই, আমি যে তুই জানিস না তুই কার ফোন নিয়েছিস, চিনিস তুই ব্যাপার। আমি একটা প্রশ্ন করি মল্লিকা, তুমি কিরম মানে চোর চোর কিরম মানে দেখে বুঝলে কি করে, কিরম কি দেখলে চোর চোর মনে হয় বলো তো? কি বলতো, খুব না ওরা টেনশনে থাকে, মানে কখন ওখান থেকে আমি জায়গা কিন্তু থেকে হেভি টেনশনে আছি, আমার চোর মনে হচ্ছে না তো? না না, একদম না। আচ্ছা তো বলো আচ্ছা, রূপঙ্কর, ওর হ্যাঁ, জন্য ওর জন্য প্রশ্ন হচ্ছে, আমি একটা গান গাইছি, সেম সিচুয়েশনে একটা মনিটরে তুমি একটা কিছু ছবি দেখবে এবং সেখানে কোয়েশ্চেন থাকবে। ওকে, চলো। ও চাঁদ, তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্কা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সেজে বক্ষ মাঠের ওর না হব ওর না। ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ।
এই, ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভক্তা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সে যে মুখ্য মাঝের ওড়না 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 হব। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ, চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। অসাধারণ। আমার ফেভারিট সং, আর তুমি যদি না করতে আমি তোমাকে রিকোয়েস্ট করতাম এই গানটা। যাক বেঁচে গেলাম, যাক। কোয়েশ্চেনের মধ্যেই আছে। দেখি এবার বলো কি গান? मेरे सामने वाली खिड़की में एक चांद सा टुकड़ा रहता है। ওয়াও গ্রেট, চলো গ্রেট, চলো। লাভলি। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद सा टुकड़ा रहता है। গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে রূপঙ্কর একদম ঠিক, 10 পয়েন্টস দেবো? নিশ্চয়ই। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং তোমার জন্য। थैंक यू। সুবর্ণা, তুমি তো বাবা মার এত আদরে, শ্বশুর বাড়ি চলে যাও কি হবে? যাবো না, আমি বলেই এই রে। দিয়েছি। আমি বলেই মানে দিয়েছি ঘর জামাই, ঘর জামাই, না, জামাই রাখার দরকার নেই। আমি বলে দিয়েছি আমি বিয়ে ঠিয়ে করবো না। মানে জামাই ঢুকতেই দেবো না। না, দিয়ে দেবোই না। রূপঙ্কর, তোমার প্রশ্ন। সুবর্ণা তোমার জন্য প্রশ্ন, আমি একটা গান গাইছি, গানটা আমি একটু উল্টো পাল্টা করে গাইবো আর কি। হ্যাঁ, তুমি সেটাকে রিঅ্যারেঞ্জ করে ঠিক করে আমাকে শোনাবে, ঠিক আছে? চল। कहीं दिल जले कहीं दीप, वो कर जरा देख के परवाने, कौन सी है तेरी मंजिल, कहीं दिल जले कहीं दीप। গাও, রিঅ্যারেঞ্জ করে গাও। कहीं दीप जले कहीं दिल, जरा देख लिया है परवाने। तेरी कौन सी है मंजिल, कहीं दीप जले कहीं दिल। গুড, 10 পয়েন্ট। একদম ঠিক। চলে এসো সুবর্ণা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুবর্ণার জন্য। আচ্ছা রূপঙ্কর, বলো। তুমি তোমার মেয়েকে কতটা প্যাম্পার করো? আমি এবং আমার স্ত্রী আমরা যেভাবে আমাদের জীবনটা শুরু করেছিলাম, আমার যা যা আমি তৈরি করতে পেরেছি আমার নিজের জন্য বা আমার ফ্যামিলির জন্য, সবকিছু থেকে যদি সরে যায়, সবকিছু যদি আমার কাছ থেকে সরে যায়, আমি কিন্তু এবং আমার স্ত্রীও সেই আমার পুরোনো জায়গায় ফিরে যেতে পারবো। কিন্তু যে পারবে না সে হচ্ছে আমার মেয়ে। ও এমন একটা ছোটবেলা থেকে এমনভাবে বড় হচ্ছে, এমনভাবে ও অনেক কিছু, অনেক সুযোগ সুবিধার মধ্যে বড় হচ্ছে, যেগুলো থেকে আমরা এখন চেষ্টা করছি ইনফ্যাক্ট যে এটা বড়, আমি একটু বেশি প্যাম্পার করি আমার স্ত্রীর থেকে, সেটা যতটা কন্ট্রোল করা যায়, কারণ প্যাম্পার করলে আলটিমেটলি তো ওই ভুগবে, আমি তো কিছু, আমার তো কোনো সমস্যা না। ভেরি ট্রু। হ্যাঁ, ওরই এটা মানে সমস্যা হবে, ঘটনা। একটা ঘটনা। তো সেটাকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি ভাবি। কত কত ও বয়স? খুব বাচ্চা, ও ক্লাস 3-তে পড়ে। 3-তে পড়ে। এবার প্রশ্ন শ্রেয়সী। শ্রেয়সী, একটা গান গাইছি, যে গানটা আমি ভুল শব্দ দিয়ে গাইব। এই গানের মধ্যে কোনটা ভুল শব্দ, সেই শব্দটা তোমার আইডেন্টিফাই করতে হবে, করে তোমাকে সেই শব্দটা দিয়ে একটা গান গাইতে হবে। यार हुआ इकरार हुआ है, यार से फिर क्यों डरता है दिल, यार हुआ इकरार हुआ है, यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल, यार
পেয়ারটা পেয়ার হবে। একদম ঠিক। এবার পেয়ার দিয়ে গান শোনাও। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। কারেক্ট কারেক্ট আছে, ঠিক গেছে, ঠিক আছে? একদম ঠিক আছে, ঠিক দেবো আছে। 10 পয়েন্ট। একদম 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং শ্রেয়সীকে। প্রিয়া, তুমি নাকি খুব জেদি ছেলে ছোটবেলায়? ভীষণ, এখনো আছি। মানে কি হয়েছে এরকম না? খুব ছোট ছিলাম তখন, আমার দাদু খুব ভালোবাসতো আমাকে, সেই জন্য আমার দাদু প্রত্যেকদিনই খাবার, কিছু না কিছু খাবার নিয়েই আসতো। এবার হঠাৎ করে একদিন দেখি কিছু খাবার নিয়ে আসেনি। এবার আমার তো প্রচন্ড রাগ হয়েছে, সামনে দেখি শিল নোড়া ছিল, নোড়াটা ছুঁড়ে মেরেছি। দাদুকে নোড়া ছুঁড়ে মেরেছে? ভাগ্যিস পায়ের সামনেটায় পড়েছে, নোড়াটা পুরো হাফ হয়ে রয়েছে। কিলোরা ক্যারি করো সবসময় নাকি? না, বাড়িতে তো ছিলাম। আচ্ছা আচ্ছা, বাড়িতে ছিল। হ্যাঁ। আজকে এরকম কোনো ঘটনা ঘটেনি তো মারাটার জন্য? মানে আমি তো না, ঘাবড়ে গেলাম। না, ঠিক আছে ঠিক আছে, এবার বলো। প্রিয়া, আমি একটা গান গাইছি, খুব ইজি কোয়েশ্চেন। সেই গানটার সেম সিচুয়েশনে আরেকটা গান তোমাকে শোনাতে হবে। तुम बिन जाऊं कहाँ, तुम बिन जाऊं कहाँ, ये दुनिया में आके कुछ न फिर चाह सनम तुमको चाह के। तुम बिन जाऊं कहाँ, तुम बिन जाऊं कहाँ, ये दुनिया में आके कुछ न फिर चाह सनम तुमको चाह के। तुम बिन अब मुझे रात दिन तुम्हारा ही ख्याल है, क्या कहूँ प्यार में दीवानों जैसा हाल है, दीवानों जैसा हाल है, तुम्हारा ही ख्याल है। ভেরি গুড, নাইস, ওয়ান্ডারফুল, গ্রেট। 10 পয়েন্ট। হ্যাঁ, 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং প্রিয়ার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর। মল্লিকা 20 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, মাইক্রোওভেন, সোনার কানের দুল। সুবর্ণা 14 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, পেন্ডেন্ট। শ্রেয়সী 16 পয়েন্টস, টি সেট, আংটি। প্রিয়া 18 পয়েন্টস, মিক্সার গ্রাইন্ডার, আংটি। রূপঙ্কর, থ্যাংক ইউ ভেরি Thank মাচ you very এখানে much. আসার জন্য। একদম। কেমন লাগলো বলো? খুব ভালো, খুব এনজয় করলাম। যাওয়ার আগে একটা গান শুনবো এবং কথা দিয়ে যেতে হবে, আবার আসবে। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে, আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, न जाने क्यों दिल यूं सताए, बीते हैं रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए, ला 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 ला, कि नींद न आए। দিদি নাম্বার 1 সিজন 5-এ অংশগ্রহণ করতে হলে ছবি, বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা যোগাযোগ করুন www
www.zbangla.com সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, একটা অডিশন ফর্ম ফিল আপ করুন, ছবি বায়োডাটা আপলোড করুন। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট আনসার দিলে তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ গিফট। এখানে দেখো গিফট রাখা আছে, গ্যাস ওভেন, ডিজিটাল ক্যামেরা, গিজার, ইন্ডাকশন ওভেন, ননস্টিক কুকওয়ারি সেট, কার্পেট। আমি এবার বলবো, তারপর বাজার প্রেস করবে। তার আগে যদি কেউ বাজার প্রেস করে তাহলে সে কিন্তু সেই কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে না, সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তরটা দেবে। আর আরেকটা কথা বলে রাখি, এই রাউন্ডের পরে আমরা পেয়ে যাব আজকের দিদি নাম্বার 1 কে। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা থাকবে। গল্পের শেষে সম্পর্ক নিয়ে একটা কোয়েশ্চেন হবে, সম্পর্কটা কি পুরো গল্পটায় পড়ে তোমাদের বুঝতে হবে। তোমার মা তার শ্বশুরকে একটা বাচ্চা কুকুর এনে দিল, ওনার একমাত্র বেয়ান কুকুরটাকে আদর করতে গেলেন, কুকুরটাও এমন আদর করলো যে তাকে 5টা ইঞ্জেকশন নিতে হলো, যে ইঞ্জেকশন নিল সে তোমার কে? এবার বলো মল্লিকা। আমার দিদা। কিভাবে? তোমার মা তার শ্বশুর মানে আমার দাদু মানে ঠাকুরদা, তার বেয়ান মানে আমার মায়ের মা, তো আমার দিদা হচ্ছে। দেখিনি। রাইট আনসার 25। বলো কি গিফট দেবে? গিজার। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, এই বক্সের ভেতর 5টা ছবি বেরোবে, তারপর আবার সেই ছবিগুলো ঢুকবে, কিন্তু যখন ঢুকে যাবে তখন একটা ছবি মিসিং। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা মিসিং। হাতি, ঘোড়া, ভাল্লুক, বাঘ, বাঁদর। এবার বলো শ্রেয়সী। ভাল্লুক। ভাল্লুক, দেখে নি। হাতি, ঘোড়া, ভাল্লুক, বাঘ, বাঁদর। হাতি, ঘোড়া, বাঘ, বাঁদর। তাহলে ভাল্লুকটা মিসিং। রাইট আনসার 25। কি চাও বলো? ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে, খুব বিখ্যাত বাংলা গানের লাইন। তোমাদের বলতে হবে গানের লাইনটা কি। একটা রাস্তা, একটা মোটরসাইকেল। এবার বলো সুবর্ণা। এই পথ যদি না শেষ হয়। কেন মনে হলো? পথ আছে আর স্কুটারে করে যাচ্ছিল, কারা যাচ্ছিল? উত্তম সুচিত্রা, তো সেই জন্য। একদম রাইট, 20 পয়েন্ট। কি নেবে বলো? ননস্টিক। তবে কেমন হতো তুমি বলো তো। ফোর্থ কোয়েশ্চেন, একটা গল্প আসবে, তার শেষে একটা প্রশ্ন আছে, তার উত্তরটা সেই গল্পের মধ্যেই লুকিয়ে আছে, তোমাদের সেই উত্তরটা বলতে হবে। তুমি একটি বাসে ড্রাইভারের পেছনে সিটে বসে আছো, মনে হচ্ছে সব গাছগুলো এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, তুমি ড্রাইভারের দিকে ঘুরে বসে আছো নাকি পেছনে ফিরে? শ্রেয়সী, আমি এবার বলিনি, শ্রেয়সী বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো মল্লিকা। ড্রাইভারের দিকে তাকিয়ে বসে আছে। মানে ড্রাইভারের দিকে তাকিয়ে আছো তুমি, সেটাই তো? দেখে নিচ্ছি। কে আমারে বলতে পারে কেন ধরবো করছি তবু ধরতে পারছি না। পেছন ঘুরে তো। রাইট আনসার হচ্ছে পেছন ফিরে। তুমি এদিকে যাচ্ছ, তো গাছগুলো তো চলে যাচ্ছে পেছনে, হ্যাঁ, তাহলে তো সামনের দিকে যাবে গাছগুলো। তুমি যদি উল্টো দিকে বসে থাকতে হ্যাঁ, তাহলে গাছগুলো তোমার দিকে এগিয়ে আসছে। সরি, -10। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি বেমানান, মানে 3টে ছবির সঙ্গে যায় না, তো সেইটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোন ছবিটা মানে বাকি 3টে ছবির সঙ্গে বেমানান। একটা রিস্ট ওয়াচের ছবি, চুড়ির ছবি, রাখির ছবি, পায়েলের ছবি।
এবার বলো সুবর্ণা। পায়েল, ওটা পায়ে পরা হয়, বাদ বাকি 3টে হাতে। ভেরি গুড, 20 পয়েন্টস। কি নিতে চাও বলো? গ্যাস ওভেন। শেষ প্রশ্ন, একটা জিনিসকে খুব ক্লোজ করে দেখানো হবে, সেইটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেটা কোন জিনিস। ভালো করে দেখে নাও। এবার বলো প্রিয়া। টেডি বিয়ার। দেখে নি। 20 পয়েন্ট। বলো কি নেবে? ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। আজকের এপিসোডের কোয়েশ্চেন হলো, রামায়ণে হনুমান কি আনতে গন্ধমাদন পর্বত তুলেছিলেন? বিশল্যকরণী না অমৃত সঞ্জীবনী? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, আপনার নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত্রি 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে খেলে। ভীষণ। যেহেতু আমরা খেলেছি, একজনের পয়েন্ট তো একটু বেশি হয়েছে। যে আজ দিদি নাম্বার 1 হয়েছে তার নামটাই বলছি। আর আজকে দিদি নাম্বার 1 হলো সুবর্ণা। তুমি পেয়েছো হ্যান্ড ব্লেন্ডার, পেন্ডেন্ট, ননস্টিক কুকওয়্যার আর গ্যাস ওভেন। কিন্তু তোমার জন্য খেলা এখানেই শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। দেখো তোমার সামনে 5টা গিফট রাখা আছে। রয়েছে একটা সেন্টার টেবিল, সোফা সেট, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, ব্ল্যাঙ্কেট। দেখো প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা রাখা আছে এবং তোমার সেই খেলাটা খেলতে হবে। গিফটটাকে তুলে নিয়ে গিয়ে ওই ইয়েলো রিবনটা দেখছো, ওই লাইনের ওপারে করে দিতে হবে। 4খানা গিফট ওই পারে নিয়ে যেতে হবে, যে কোনো 4টে, 5টার মধ্যে 4টে গিফট যদি ওই পারে করে দিতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। দুটো ভারী যেহেতু গিফট আছে তার জন্য তুমি তোমার বাড়ির কারোর হেল্প নিতে পারো। একজন বাবা চলে আসুন। 3 মিনিটের মধ্যে বাকি কাজটা করতে হবে। 3 মিনিটের মধ্যে 4টে গিফট ওপারে করতে পারলে না তাহলে কিন্তু একটা গিফটও পাবে না, উল্টে তোমার কাছ থেকে একটা গিফট আমরা ফেরত নিয়ে নেব। এছাড়া তুমি পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। অল দ্য বেস্ট। সময় শুরু হলো এখন। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। Yes, very good. তাড়াতাড়ি, good, good, good. Yes, চলো। আরেকটা পেয়ে গেলে কিন্তু সবকিছু তোমার। শিগগির চলে এসো। ভেরি গুড, চলে যান। ভেরি গুড, টাইম আছে এখনো। এমনিতে পাবে তুমি, এমনিতে পাবে, এটা পেয়ে যাবে, বাট ট্রাই করো, ট্রাই করো, পেয়ে যাবে তুমি এটা। ঠিক আছে, পাচ্ছ তো তুমি, কোনো অসুবিধা নেই। 5টার মধ্যে 4টে গিফট সাকসেসফুলি খেলেছো, ওপারে নিয়ে গেছো, তাই জন্যে 5টা গিফটই তোমার। জোরে হাততালি একটা। সেন্টার টেবিল, সোফা সেট, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, ব্ল্যাঙ্কেট। এছাড়াও পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা জুয়েলারি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় গোপাল বিষয়ী শাড়ি পেয়েছো তুমি। ঠিক আছে, তোমাদের জন্য রয়েছে গিফট, তোমরা চলে এসো এখানে। তোমাদের সবার জন্য রয়েছে পার্ল সেট এবং টফি। শ্রেয়সী, এটা তোমার জন্য। প্রিয়া, এটা তোমার জন্য। মল্লিকা, তোমার জন্য। আর আজকের দিদি নাম্বার 1 সুবর্ণার জন্য জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, একটা দিদি নাম্বার 1-এর ব্যাচ, উইনারের ট্রফি
এবং 9/9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। কাউকে আমি ছোট করছি না, কিন্তু এত সুন্দর অনেকের কাছে সমালোচনা করেছি। এ একটা গৃহস্থ জীবনের মতন ওই মেয়েটি এত ফুটিয়ে তোলে, ওর মতো অভিনয় আমি কারো দেখিনি। আর উত্তম কুমারের এই দুটো অভিনয় জীবনে আমার লেখা আছে। আজ তোকে দেখে আমার বুক জুড়িয়ে গেল। এই এত আমারও মনটা ভরে গেল আপনি যে বললেন আমাকে। 82 আশীর্বাদ করছি না। থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি। খুব ভালো থেকো তোমরা, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। সুন্দরী তুই আজ বলে দেখি আছে তোর মনে, বাজে ঢোল তাগড়ি না ঢিম ঘুঙরু বাজে ঝিমঝিম